ডুওলিঙ্গো স্পিকিং আইডিয়া। দেখুন, আপনি ডুওলিঙ্গো এক্সাম দিবেন। কথা বলার সময় আইডিয়া জেনারেট করতে হবে না, তা তো হয় না। আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। যে টপিকে প্রশ্ন করবে সেখানে হয়তো আপনাকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অথবা হচ্ছে ভালো, মন্দ অথবা হচ্ছে আপনি কি ভাবেন, আরেকজন কি ভাবেন, এই ধরনের বিষয় এসে কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো আশা করি আইডিয়া ডেভেলপমেন্টটা আমাদের দরকার হবে বা আমাদের ছাত্রদের এটা একটা প্রবলেম। আপনার নিজেরও হয়তো এরকম হতে পারে যে স্পিকিং যখন আপনি কথা বলতে যাই আইডিয়া খুঁজে পাই না। তার জন্য আজকের এই লেসনটি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট স্পিকিং সেকশনের জন্য আমরা কিভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করব। আমি যদি ভালোভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করতে না পারি আমি কিন্তু ভালো স্কোর পাবো। তো সেক্ষেত্রে প্রথম ফর্মুলা নাম্বার 1, প্রথমে হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে রিজন, এক্সাম্পল, রেজাল্ট এন্ড কনক্লুশন। তো এগুলো আমরা এখন ডিটেইলিং বোঝার এবং দেখার চেষ্টা করি। তো আপনি এটাকে মনে রাখার জন্য PRERC এভাবে মাথায় রাখতে পারেন। পিতে হচ্ছে পয়েন্ট, আনসার দ্য কোয়েশ্চেন ইমিডিয়েটলি। মানে আপনাকে যা প্রশ্ন করা হয়েছে যদি আপনি এগ্রি করার কথা বলে বা ডিসএগ্রি কথা বলে, হ্যাঁ এর কথা, না এর কথা, যা জিজ্ঞেস করা হয়েছে আগে সেটার আনসার। তারপরে রিজন দেন, আপনি কেন এটা বলছেন। তারপর এক্সাম্পল দেন, গিভ আ রিয়েল অর ইমাজিনারি এক্সাম্পল। রেজাল্ট দেন, এক্সপ্লেইন দ্য আউটকাম। এটা করার পরে কি হবে সেটার ফলাফলটা বলার চেষ্টা করেন। তারপর হচ্ছে কনক্লুশন, ফিনিশ কনফিডেন্টলি।